তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও কি, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিও কি তোমরা তো জানো, তাও বলছি যে ব্রেস্ট ফিডিং এ যদি ঠিকভাবে মিল্ক না বেরোয় তার ক্ষেত্রে কি করণীয়। তো আজকে যে জিনিসগুলো আমি করেছি, আমি এমনকি ফলও পেয়েছি, সেগুলোই তোমাদেরকে জানাতে চাইছি। দেখো, আমি আমারটা শেয়ার করছি তোমাদেরকে, তোমরা কি করবে একান্তই তোমাদের মতামত সেটা। আর আমাকে ডাক্তার সাজেস্ট করেছে বলেই আমি এগুলো সমস্ত করেছিলাম। আমার মতো এরকম কারা কারা এই সমস্যায় ভুগছো, যারা নতুন মা হয়েছো, তোমাদের বাচ্চাটা ঠিকভাবে ব্রেস্ট ফিডিং করতে পারছে না, মানে মিল্ক পাচ্ছে না। দেখো, আমি যদি বলি, প্রথম দিকে আমার কিন্তু প্রথম দিকে মিল্ক হচ্ছিল ব্রেস্টে, কিন্তু আমার সামান্য ভুলের জন্য আমার বেবি ঠিকঠাকভাবে খেতে পারছিল না। যখন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, ওই 3 দিনের দিনে আমার কিন্তু ব্রেস্টে মিল্ক চলে এসেছিলো, কিন্তু আমি বাচ্চাকে ঠিকভাবে তুলতে পারছিলাম না, কোলে নিতে পারছিলাম না, ভয় পাচ্ছিলাম বলে আয়া মাসিদের বলতাম যে আমার কোলে দিও না, তোমরাই ওকে খাওয়াও। এমনকি তখন ও ফর্মুলা মিল্ক খেয়েছে। এবার প্রথম দিকে যেহেতু ফর্মুলা মিল্কটা খেয়েছে, যখন আমার ব্রেস্ট মিল্ক হয়েছিল তখন তো যদি আমি ওকে চেষ্টা করতাম আয়া মাসিদের বলে, বা আয়া মাসিরাও যদি চেষ্টা করতো, তাহলে বোধহয় যে সমস্যাটা ভুগছিলাম সেই সমস্যাটায় বোধহয় ভুগতে হতো না। বাড়িতে আসার পরেও কিন্তু আমি সেইভাবে চেষ্টা করিনি। তো মানে ধরে যে খাওয়াবো, কেউ ধরে দিলে বাড়ির মানে আমার মাসি ছিল, মাসি বা শাশুড়ি মা বা আদার্স কেউ ধরে দিলে খাওয়াতে পারতাম। এই করে করে না ওকে লাস্টে ফর্মুলা মিল্কটাই ও বেশি খাচ্ছিল, যেহেতু আমার সেভাবে খাওয়াতে পারছিলাম না ধরে, সেজন্য। এবার আস্তে আস্তে না আমার মিল্কটা কমে গেছিলো। আর তোমরা এই জিনিসটা বিশ্বাস করো কিনা জানি না, মানুষের মুখ লাগার ব্যাপারটা। আমার কিন্তু বাচ্চা থেকে মিল্ক হচ্ছিলো। আমাকে একজন কি বলবো বলেছিল যে তোর তো বেস্টে খুব ভালোই মিল্ক হচ্ছে। তো সেই জিনিসটার পর থেকেই না আমার দেখি বেস্টে মিল্কটা কমে গেছিলো। এটা অনেকটা আমি কিছুটা বিশ্বাস করলাম আমার ক্ষেত্রে হয়েছে বলে, আর কিছুটা বিশ্বাস করি না এইসব বিষয়গুলো আমি। তো যাই হোক, তারপরে আমি যখন চেষ্টা করছি তখন মিল্ক ওর পেট ভরার মতো দুধটা হচ্ছিল না। এবার যতটা যে একটা বাচ্চার পেট ভরবে সেই দুধটা না হওয়াতে ও প্রচণ্ড কান্নাকাটি করতো। তো লাস্টে গিয়ে ওকে ফর্মুলা মিল্কই দিতে হতো। তারপরে আমি যখন ফার্স্ট ডাক্তারের কাছে যাই, তো মানে আমি যে প্রেগনেন্সিতে যে ম্যাডামকে দেখিয়েছিলাম সেই চেক আপে গিয়েছিলাম। তো ম্যাডামকে আমি বলেছিলাম যে ম্যাডাম আমার তো মিল্ক সেরকম হচ্ছে না, তো মিল্ক হওয়ার জন্য আমাকে কিছু একটা লিখে দিন। তো ম্যাডাম আমাকে বলেছিল যে আমি ওই বিষয়টা নিয়েও ভিডিও করব, যে প্রেগনেন্সিতে কী কী খেলে মিল্ক হয়। তো আমাকে কিছু জিনিস খেতে বলেছিল। আমি প্রেগনেন্সিতে সেগুলো যেহেতু আমি কিছুই খেতে পারতাম না, সে কারণে আমি ওগুলো বেশি একটা খেতে পারিনি। আমি ওইটা নিয়েও ভিডিও করব খুব শিগগিরই। তো আমার ডাক্তার যেই ওষুধটা আমাকে সাজেস্ট করেছিল সেই ওষুধটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু আমার ব্রেস্টে ভালোই মিল্ক হয়েছিল। তো তোমাদের দেখাই, ল্যাকটোনিক। তোমাদের একটুখানি যাতে তোমরা স্ক্রিনশট করতে পারো সেই জন্য একটুখানি ধরে রাখছি। তো এই ওষুধটা খাওয়ার নিয়মটা কি সেটা তোমাদের আমি জানাচ্ছি। আর এই ওষুধটা কিন্তু আমি আরও কয়েকজনকে দেখেছি আমার চেনা, তাদের ডাক্তাররা কিন্তু এই ওষুধটা সাজেস্ট করেছে। আমি যে এই ওষুধটা খাচ্ছি বলেই যে তোমরা খাবে সেটা অনেকে করতে পারো, বা অনেকে যদি ভেবে থাকো যে ও ও খেয়েছে বলে আমি খাবো কেন, তোমরা চেষ্টা করো তোমাদের ডাক্তারকে বলার জন্য, মানে বলার যে তোমাদের ব্রেস্টে মিল্ক হচ্ছে না, তোমাদের ডাক্তার যেটা সাজেস্ট করবে তোমরা সেটাই খাওয়ার চেষ্টা করো। আর যদি তোমরা ডাক্তার না দেখাও তাহলে তোমরা এটা খেতে পারো, ভীষণ ভালো। আমি খেয়েছি বলেই তোমাদেরকে বলছি। খাওয়ার নিয়ম কিন্তু দুবার, মানে তুমি সকালবেলা কিছু খাবার খেয়েও খেতে পারো, বা দুপুরবেলা তুমি কিছু দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারো, আবার ধরো সন্ধেবেলায় খেতে পারো। মানে এটা দুবেলা তোমাকে খেতে হবে। আর এটা মেন দুধ দিয়ে খেতে হবে। কিন্তু আমি যেহেতু প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই আমার দুধের গ্যাসের প্রবলেম আছে, সেজন্য আমি কিন্তু দুধ দিয়ে খাইনি। আর আমার মানে ডেলিভারি হওয়ার পরও না প্রচণ্ড গ্যাস অম্বলে ভুগছিলাম, সেই কারণে আমি কিন্তু এটা দুধ দিয়ে খাইনি। তোমরা চেষ্টা করবে এটা গরম দুধে খাওয়ার। গরম দুধে খেলে বেশি উপকার পাওয়া যায় এটায়। আর আমি খেয়েছিলাম গরম জলে, মানে গরম জল বলতে উষ্ণ গরম জলে আমি 2 চামচ গুলে খেতাম। কিন্তু আমি যতটা উপকার পেয়েছি তার থেকে বেশি তোমরা উপকার পাবে তোমরা যদি দুধ দিয়ে খাও।
তোমরা আমার কথাটা মিলিয়ে দেখো, তোমরা যদি দুধ দিয়ে খাও অবশ্যই এটার কিন্তু উপকার পাবে। ও হ্যাঁ, এটা কিন্তু খাওয়ার পরে খেতে হবে, মানে তুমি কিছু খাবার খেয়ে তারপরেই খাবে। সন্ধ্যেবেলা যদি কিছু খাও, তুমি যদি সন্ধ্যেবেলা টিফিন খেয়ে তারপর খাবে, এটা কিন্তু খালি পেটে খাবে না, এখানে কিন্তু লিখে দেওয়া আছে খাওয়ার পরে খেতে হবে। তো বোঝা গেল এটার বিষয়। আরেকটা বিষয় তোমাদের আমি জানাই, এটা শিশু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো তখন আমাকে ওই ডাক্তার জিজ্ঞাসা করেছিল যে মিল্ক হচ্ছে কিনা, তো আমি বললাম আমার মিল্ক সেরকম হচ্ছে না। তার জন্য ওই ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল এই ওষুধটা। এই ওষুধটার নামটা আমি এখন তোমাদের বলতে পারবো না, আমার ওষুধটা খাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো। দেখো একটাই ওষুধ রয়েছে এই ওষুধটা, এই দুটো ওষুধই রয়েছে, এখানে একটা আর এখানে একটা। এই ওষুধটা প্রায় শেষের পথে, আর নাম আমি তোমাদের বলতে পারবো না। এই একটা মানে কি বলবো, আগে থেকে এই নামটা যদি আমি দেখে রাখতাম খুব ভালো হতো। যাই হোক, এই ওষুধটাও ভীষণ ভালো, আমার এখন ভালো মিল্ক হচ্ছে, আর আমার বেবিও খেতে পারছে। দেখো বেবি যদি খেতে না পারে, কান্নাকাটি করে, কতটা কষ্ট হয় মায়েদের। আমার যেরকম কষ্ট হচ্ছিল সেরকম তোমাদেরও কষ্ট হচ্ছে যে বেবি খেতে পারছে না, তোমার বাচ্চা খেতে পারছে না, আমার বাচ্চা খেতে পারছে না, কান্না করছে। আর আমরা মারা কখনোই চাইবো না ফর্মুলা মিল্ক দিতে, কারণ ডাক্তার বারণ করছে, মানে ডাক্তার ভালোর জন্যই বলছে, আর আমরা তো ইচ্ছে করে দিচ্ছি না। আর এমনিতেই তো বলে যে বাচ্চাদের 6 মাস আগে জল দিতে না, আর যেহেতু ফর্মুলা মিল্ক আমরা খাওয়াচ্ছি সেক্ষেত্রে জল তো অ্যাড করতেই হচ্ছে, জলে গুলেই তো খাওয়াতে হচ্ছে। এবার 6 মাসের আগেই তো জলটা পড়ছে, কিন্তু আমরা তো কিছু করার নেই, আমাদের আমাদের তো মানে সব কিছু নিজেদের হাতে না। এবার মিল্ক না হলে তখন আর কি করা যাবে, তাই না? তখন তো বাইরে দুধ খাওয়াতে হবে, আর বাচ্চাকে তো আর না খাইয়ে রাখা যায় না। যেরকম আমি প্রথম দিকে বাচ্চাকে তো আর না খাইয়ে রাখতে পারতাম না, সেক্ষেত্রে আমাকে ফর্মুলা মিল্ক খাওয়াতেই হতো। তো আমার মতো তোমরা যারা ভাবছো যে ফর্মুলা মিল্ক খাওয়াবে না, ব্রেস্ট ফিডিংই করাবে, তোমরা কিন্তু এই ওষুধটা তোমরা খেয়ে দেখতে পারো। আর এটার আমি তো বলতেই পারলাম না নামটা, আর কি বলবো। এই ওষুধটাও ভীষণ ভালো। তোমরা চেষ্টা করো তোমাদের ডাক্তারকে গিয়ে একটুখানি বলার যে তোমার ভালোভাবে ব্রেস্টে মিল্ক হচ্ছে না, বাচ্চাকে ফিডিং করানো যাচ্ছে না। দেখবে তোমাকে কোনো না কোনো একটা ওষুধ লিখেই দেবে, আর সেটা খাওয়ার চেষ্টা করো। আর যদি একান্ত ডাক্তার না দেখাও তাহলে তুমি এই ওষুধটা খেতে পারো, ভীষণ ভালো। আমাকে আমার ডাক্তার দিয়েছিল, আমি প্রথমেও বলছি লাস্টে এসেও বলছি যে আমাকে ডাক্তার দিয়েছিল, আর আমাকে যা যা খেতে বলেছিল আমি প্রেগনেন্সিতেও ওগুলো খেয়েছিলাম। তো সেগুলো নিয়েও একটা ভিডিও করব খুব শিগগিরই। তো যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য, যে আমি যেই ভুলগুলো মানে এখন যে ভুক্তভোগী হয়েছি সেগুলো যাতে তোমাদের না হয় সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব, যে কী কী খেলে বেস্টে মিল্ক হয়। অবশ্যই খুব শিগগিরই আসবে ভিডিওটা। তো চলো আজকে বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে একটুখানি জানিও কীরকম লাগলো। আর চলো সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শিগগিরই। আর তোমরা সবসময় অল টাইম স্মাইল করো। টাটা, গুড নাইট।